প্রথমটা আমি বললাম যে লসাগুর মাধ্যমে দেখাবো। ওকে, তো বলেছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত। তাহলে এখানে লিখবা যে 9 ও 6 সেমি, 9 ও 6 সেমি দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য ও প্রস্থের লসাগু হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলতে বাহুর দৈর্ঘ্য। ওকে, কি বললাম? বাহুর দৈর্ঘ্য। এখন প্রশ্ন এখানে হবে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা কি করব এখান থেকে বলো তো? এখন আমরা কি করব? লসাগু করব। ওকে, এখন আমরা লসাগু করব। তো লসাগু করি 9 এবং 6 এর। দেখো তো এখানে আমরা 9 এবং 6কে এই দুটি সংখ্যাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? বিভাজ্য করতে পারবো কত দ্বারা? 3 দ্বারা। ওকে, কি দ্বারা করবো? 3 দ্বারা। তাহলে 3 3 9, 3 2 6। ওকে, তাহলে এখন 9 ও 6 এর লসাগু কত হবে? 9 ও 6 এর লসাগু সমান 3 গুণিত 2 সমান 3 3 9, 9 2 18। এই যে আমাদের 18, ওকে, চিত্রের মাধ্যমে যেটা 18 বের হয়েছিল, আমাদের অঙ্কের মাধ্যমে কি হলো? সেটা 18 বের হলো। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কটা করবো। অর্থাৎ উত্তর আমরা কি লিখবো? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 18 সেমি। ক্লিয়ার? এই হলো তোমাদের ক নম্বর প্রশ্ন। এইভাবে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করতে পারবো। এরপর আমরা কি করব? সেম ভাবে চিত্রটাকে আমরা কি করব? খ নম্বর প্রশ্নের জন্য বলেছে